দেখো ভাই, কেউ আমার থেকে টাকা পয়সা ধার চেও না। কারণ আমি নিজেই খুব অভাবী মানুষ। তার উপর তোমরা যদি এইভাবে আমার থেকে যদি টাকা পয়সা ধার চাও, তাহলে আমি নিজে খুব কনফিউজড হয়ে যাই যে ভবিষ্যতে আমি কার কাছ থেকে আবার টাকা পয়সা ধার চাইবো। আমি ভেবেছিলাম পৃথিবীতে আমিই হয়তো গরিব মানুষ। তারপর দেখছি আমি একা গরিব মানুষ নেই, পৃথিবীতে আমার মতো অনেকগুলো গরিব মানুষ রয়েছে। যারা মানে কেটিএম বাইক, তারপর ওই কি বলে ওটা অ্যাপাচি বাইক নিয়ে ঘুরছে, তারাই এখন আমার থেকে 200 টাকা করে ধার চাইছে। আরে ভাই, এটা কোনো কথা হলো? তুমি কেটিএম অ্যাপাচি বাইক নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, আর টাকা ধার চাওয়ার বেলা আমাকে কোনোদিন তো বাইকে তো বসালে না। তাহলে ভাই আবার ধার চাইছো কেন? সেই জন্য বলছি ভাই, আমার থেকে টাকা পয়সা ধার চেয়ে কোনো লাভ নেই ভাই। কোনোদিন তোমরা বাইকে চাপাওনি আমাকে, বহুবার বলেছিলাম বাইকে চাপাতে, একটু ওদিকে ছেড়ে দিতে, তা তোমরা কোনোদিন করনি। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাদেরকে কোনো রকমভাবে টাকা পয়সা ধার দেব না। আর দ্বিতীয় কথা, যেসব বন্ধুরা 10 বছরে কেউ কোনোদিন আমাকে মেসেজ করলো না যে আমি কেমন আছি সেটা জানতে চাইলো না, সে এখন মেসেজ করে বলছে ভাই তোর সাথে আমার আর্জেন্ট কথা আছে। প্রথমে শুরু করে এরকম ভাবে, ভাই কেমন আছিস ভাই? আমি তখন মনে করি, শালা এতদিন মালটা এখনো বেঁচে আছে। তারপরেই আমাকে মেসেজ করে, ভাই তোর সাথে আমার আর্জেন্ট দরকার ছিল, একটু এই নাম্বারে, আমার এই নাম্বারে তুই একটু ফোন করবি ভাই। তখনই বুঝে যাই এ নিশ্চয়ই শালা টাকা পয়সা ধার চাইবে। আর সত্যিই তাই, আমার থেকে টাকা পয়সাই ধার চায়। যেসব মেয়েগুলোকে হাই হ্যালো দিকে রিপ্লাই পেলাম না, তারা যখন বলে যে তোমার সঙ্গে আমার একটু আর্জেন্ট দরকার আছে, হাই হ্যালো মানে রিপ্লাই দিয়েই তারপর যখন বলে তোমার সঙ্গে আমার একটু আর্জেন্ট দরকার আছে, তখনই বুঝে যাই এ শালা নিশ্চয়ই আমার থেকে টাকা পয়সা ধার চাইছে। ঠিক, আমার মানে চিন্তা ভাবনা একদম ঠিক। আমার থেকে শালা টাকা পয়সা ধার চায়। তাই আমি ঠিক করে নিয়েছি, যেসব মানুষ আমার সঙ্গে যোগাযোগ রাখে না, তাদেরকে ভাই আমি টাকা পয়সা 100 200 কেন, 1 টাকাও ধার দেবো না। এটাই আমি ডিল ফাইনাল করে নিয়েছি। না, আমার এটাই বলার ছিল, বলা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি।